শহর জুড়ে অব্যাহত বুলডোজার অ্যাকশন। ভাঙা হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। এবার বেলেঘাটায় বুলডোজার অ্যাকশনে নামলো প্রশাসন। বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ডে দুটি বহুতল ভাঙা হয়। বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে ওই বহুতলগুলি নির্মাণ করা হয়। 21শে মে ওই বহুতলের নোটিশ দেওয়া হয় পুরসভা থেকে। নোটিশ দেওয়ার 48 ঘন্টার মধ্যে ভাঙা হলো বহুতল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ প্রশাসন ও পুরসভার আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলেঘাটাতে এমন অনেক বেআইনি নির্মাণ রয়েছে, সবগুলোই তৈরি হয়েছে রাজু নস্করের নেতৃত্বে। এতদিন পুলিশ প্রশাসন দেখেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বাড়িয়েছে তো শোনা শুনি যে রাজু নস্কর বাড়িয়েছে। ওনার কি প্রমোটিং ব্যবসা ছিল? তো বিশাল ব্যবসা। একটা কথা বলুন তো, বেলেঘাটার মতো জায়গা যেখানে এরকম একটা বাড়ি গজালো, এরকম একটা বাড়ি না আরো অনেক বাড়ি আছে নিশ্চয়ই, এখন এই যে ভাঙাভাঙি চলছে, তাহলে এতদিন পুলিশ প্রশাসন বা নেতৃত্ব কোনো বুঝতে পারছেন কিভাবে হয়েছে, হ্যাঁ, সেটা সেই জন্যই তখন নজর পড়লেও নজর দেয়নি। তার পরিপ্রেক্ষিতে কিছু ছিল লেনদেন। এদিন ঘটনাস্থলে যান পুর কমিশনার স্মিতা পাঞ্জে। তিনি জানান, যারা এই বহুতলগুলি কিনেছেন, থাকছেন, তাদের কথা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। যারা বসবাস করছে তাদেরও তো একটা দায়িত্ব আছে যে দেখে কিনতে হয়। আর যদি ধরুন ডেভেলপার ওনাকে ফাঁক দিয়ে যদি কিনেছে, তাহলে সে ডেভেলপারেরও দায়বদ্ধতা আছে, ইজন্ট ইট? সুতরাং ওইগুলো মাথায় রেখে যে গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো করে আমরা একটা একটা করে সবাইকে ধরব। রাজু নস্করের অফিসেও এবার নোটিশ পাঠানো হয়েছে পুরসভার তরফ থেকে। এবার রাজু নস্করের অফিসেও নোটিশ দিল পুরসভা। যে ছবিটা দেখাবো ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে 1C ইস্ট কুলিয়া রোড, বেলেঘাটায় রাজু নস্করের যে অফিসের ঠিকানা রয়েছে, সেই ঠিকানার বাইরে গত 23 তারিখ পুরসভার তরফ থেকে একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট করে জানানো হয়েছে বাড়িতে বেআইনি নির্মাণ বেশ কিছু অংশে রয়েছে এবং সেই বেআইনি নির্মাণ এখানে একদম উল্লেখ করে দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে এই বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলতে হবে। শুধু বেলেঘাটাতেই নয়, এদিন কলকাতার আরও 6টি জায়গায় চালানো হয় বুলডোজার অ্যাকশন। শহরের আনাচে কানাচে বেড়ে ওঠা অবৈধ নির্মাণ সরাতে তৎপর প্রশাসন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।